আজকে সকাল থেকে শুরু করে সারাদিন কোথায় গেলাম কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অনেক সকালে উঠেছি কারণ আমার আজকে সকাল 8টা থেকে ক্লাস ছিল। সেই কারণে আমি রেডি হয়ে 7টা বাজে বের হয়ে পড়েছিলাম। যখনই বের হতে যাব তখনই দেখি আকাশের অবস্থা একদম খারাপ। বাসা থেকে সবাই বলতেছিল যে আজকে যাওয়ার দরকার নেই, বাট আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল যার কারণে আমার যেতেই হবে। এমনিতেও আমার এখন তেমন ক্লাসে যাওয়াই হচ্ছে না, যার কারণে ভাবলাম রেডি যেহেতু হয়েছি তাই সবার কথা অমান্য করে বেরিয়ে পড়েছিলাম। সিএনজিতে উঠার কিছুক্ষণ পরেই একদম তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যাকে বলে ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল। পুরোই বাজে একটা অবস্থা। আর আমি যেহেতু সাইডে বসেছিলাম তো সাইড দিয়ে অনেক ভিজে গিয়েছিলাম। দেন এই তো আমি ভার্সিটিতে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি 8টার মধ্যে। অ্যান্ড ভার্সিটিতে আসার পর একদমই বৃষ্টি ছিল না, বাট ক্যাম্পাসটা ভেজা ছিল, অনেক সুন্দর লাগছিল। কি একটা অবস্থা চিন্তা করেন, এমনিতে ভার্সিটিতে আসি না আর আজকে একদম ঝড় বৃষ্টি ঠেলেই চলে এসেছি। এসে আমি ফার্স্টের ক্লাসে জয়েন করেছিলাম। অ্যান্ড আজকে আমাদের 2টা ক্লাস ছিল। ফার্স্টের ক্লাসে তেমন কেউ ছিল না এত বৃষ্টির কারণে, বাট সেকেন্ড ক্লাসের সময় অনেকেই চলে এসেছিল, কজ তখন রোদ উঠে গিয়েছিল। যারা ভার্সিটির আশেপাশে থাকে তারা চলে গিয়েছিল। দেন আমাদের সেকেন্ড ক্লাস শুরু হয়ে গিয়েছিল আর সেকেন্ড ক্লাসে আমাদের ছিল হোমওয়ার্ক। তো আমরা সবাই ম্যামকে হোমওয়ার্ক দেখাচ্ছিলাম যে সবারটা ঠিক আছে কিনা। আমাদের ভার্সিটির প্রত্যেকটা টিচার অনেক বেশি ফ্রেন্ডলি, টু বি অনেস্ট। তারা অলওয়েজ প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্সপায়ার করে। ক্লাস শেষ করেই আমি বের হয়ে পড়েছিলাম, কজ আমার এক জায়গাতে যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে সেটা একটু পরে বলছি। আর এমনিতেও আমি ভার্সিটিতে তেমন বেশি স্টে করি না ক্লাসের পর। দেন আমি একটা অটো করে চলে যাচ্ছিলাম মোহাম্মদপুর 3 রাস্তার মোড়। সেখানে আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছিল। এখন বলি আমরা কোথায় যাব? আমরা একটু বসুন্ধরাতে যাব, কজ আমাদের কিছু টুকটাক কেনাকাটার আছে। এসেই দেখি ও রিক্সা ঠিক করেই বসেছিল, যার কারণে আমাদের আর লেট হয়নি। আমি এসে রিক্সাতে উঠে পড়েছিলাম। সকালে ভার্সিটিতে আসার সময় এত বৃষ্টি হয়েছিল যে আমি ভিজেই গিয়েছিলাম, আপনাদেরকেও একটু আগে দেখিয়েছি। আর এখন এত পরিমাণে রোদ ছিল যার কারণে একদমই রোদে বাহিরে বের হওয়া যাচ্ছে না। সামনে ঈদ চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই। আর এই ঈদের আগে তো বাসা থেকে বের হওয়া যায় না, সব জায়গায় হাট বসে, সেই কারণে। দেন ফাইনালি আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এখানে পৌঁছেছিলাম আমরা 11:30টার সময়। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আসতে। ফার্স্টেই আমরা টপ ফ্লোরে চলে গিয়েছিলাম আর সেখানে ছিল একটা সেইলরের আউটলেট। সেইলরের কালেকশন গুলো দেখছিলাম। ঈদ উপলক্ষে নতুন কালেকশন এসেছে, তো সেখান থেকে আমার ফ্রেন্ড একটা ড্রেস নিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম ভোগে। সেখানে তাদের বেশ কিছু ড্রেসের উপর অফার চলছিল, বাট তাদের কালেকশনগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। দেন আমরা চলে গিয়েছিলাম বাটা, অ্যাপেক্স এগুলোর আউটলেটে, বাট তেমন কোনো ভিডিওই আসলে নেওয়া হয়নি। আমাদের একটু তাড়া ছিল যার কারণে কোনো ভিডিওই আমি পুরোপুরি নিতে পারিনি। টুকটাক কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে আমরা চলে এসেছিলাম আড়ং-এ। আর আড়ং-এর শাড়ির কালেকশনের কথা আর কি বলবো, এগুলো দেখলেই আমার জাস্ট মাথা নষ্ট হয়ে যায়। এক একটা থেকে অন্যটা অনেক বেশি সুন্দর, কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না। দেন আমরা এদিকে ড্রেস কালেকশন দেখছিলাম। ঈদ উপলক্ষে দেখলাম তাদের ড্রেসেস কালেকশন গুলা অনেক নতুন নতুন এসেছে। আর আমার কপালের কথা কি আর বলবো, যেটা চয়েস হচ্ছিল সেটা সাইজ হচ্ছিল না, যেটা সাইজ হচ্ছিল সেটা আমার চয়েসই হচ্ছিল। এইদিকে আমি বেবি কালেকশন গুলো দেখছিলাম, এগুলো অনেক বেশি কিউট ছিল। স্পেশালি মেয়েদের কালেকশন গুলো তো আরো বেশি কিউট ছিল। যাদের বাসায় ছোট বেবি আছে তাদেরকে বলবো আপনারা আড়ং-এর কালেকশন গুলো দেখতে পারেন, কজ এগুলো বেবিদের জন্য অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড ডিজাইন গুলো অনেক বেশি ইউনিক। বেশ অনেকক্ষণ দেখা দেখি করার পর আমি কিছু জামা নিয়েছিলাম ট্রায়াল দেওয়ার জন্য। এই জামাটা দেখেন সুন্দর না? এটা নেক পোর্শন অ্যান্ড স্লিভের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এটা ছিল সেকেন্ড ওয়ান। এটারও স্লিভের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল অ্যান্ড এটার পুরোপুরি ডিজাইনটাই আমার কাছে ইউনিক লেগেছিল। দেন এটা ছিল লাস্ট ওয়ান। আমি এই 3টা ড্রেসই ট্রায়াল দেওয়ার জন্য নিয়েছিলাম। 3টা ড্রেসই আমার কাছে ভালো লেগেছিল, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম। এই ড্রেসেস গুলোর মধ্যে একটা ড্রেস আমি নিয়েছিলাম অ্যান্ড কোনটা নিয়েছি সেটা আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। এই ব্যাগটা দেখেন, এটা অলরেডি আমার কালেকশনে আছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। সিম্পলের মধ্যে একটা
ইউনিক ডিজাইন। দেন আমরা একটু চলে গিয়েছিলাম ম্যান কালেকশন দেখার জন্য। এখানে আমরা টি শার্ট আর শার্টের ডিজাইন গুলো দেখছিলাম যে কোনটা সুন্দর লাগে। শার্টের ডিজাইন গুলো মোটামুটি বেশ কয়েকটা আমার কাছে ভালোই লেগেছে। কেনাকাটা করা শেষে এখন আমরা চলে যাচ্ছি। বেশ অনেক সময় হয়েছিল আর আমাদেরও প্রচুর ক্ষুধা লেগেছিল, কজ আমি তো বাসা থেকে কিছুই খেয়ে আসিনি, অনেক সকালে এসেছি। যাওয়ার সময় চোখে পড়লো এই ট্রি প্ল্যানেট গুলা, এগুলো অনেক সুন্দর ছিল এন্ড এখানে বেশিরভাগই ক্যাকটাস টাইপের গাছই ছিল। তারপর আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করেছিলাম বিএফসি থেকে। আর অন্যদিকে আমার কাছে মনে হচ্ছিল সময় দৌড়াচ্ছিল, অনেক তাড়াতাড়ি সময় চলে যাচ্ছিল, যার কারণে এটা মনে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বের হওয়ার আগে সেখান থেকে আমরা সুইট কর্ন এন্ড সাথে লেমন টি নিয়েছিলাম রাস্তায় খাওয়ার জন্য। বাট টু বি অনেস্ট, লেমন টি এর টেস্ট খুবই বাজে ছিল, বাট সুইট কর্নটা অনেক ভালো ছিল। দেন আমরা একটু সীমান্ত স্কয়ারে গিয়েছিলাম একটা ড্রেস চেঞ্জ করার জন্য, যার কোনো ভিডিও ক্লিপই নেইনি। হঠাৎ দুইজনে মিলে প্ল্যান করলাম রোড সাইড কিচেনে যাওয়া যাক, কারণ অনেক দিন ধরে সেখানে যাওয়া হয় না। সেখানে যাওয়ার পর ফার্স্টেই আমরা আমাদের সিগনেচার আইটেমটা মানে রামেন অর্ডার করেছিলাম, সাথে একটা সিম্ফনি প্লেটার অর্ডার করেছিলাম। তাদের একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা খাবার সার্ভ করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম কেএফসি তে। এখান থেকে আমাদের হচ্ছে পার্সেল নেওয়ার ছিল। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এন্ড যারা এখনো আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।